আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলো ভুক্তভোগী হবে। দেখেন, বাংলাদেশের জাতীয় দলের ক্রিকেটার নাইম হাসান তাকে চিনে না এমন কোন ক্রিকেট প্রেমী নাই। ওকে যখন পুলিশ ডিবি পরিচয়ে ধরেছে তখন সে 2 লাইনের মধ্যেই তার পরিচয়টা দিয়েছে, সে জাতীয় দলের খেলোয়াড়। এখন যারা ধরেছে তাদের অবশ্যই বিবেচনা নেওয়া উচিত ছিল, জাতীয় দলের খেলোয়াড় যেহেতু বলেছে আর একটু ইনফরমেশনটা নেই। কিন্তু নাইম হাসান যেটা বলল, তাকে গলায় ধরে এবং তাকে লাঠি দিয়ে আঘাত করেছে, কোন পর্যায়ে চলে গেছে চিন্তা করেন। বুঝতে পারছেন ঘটনাটা? সে জাতীয় দলের একজন খেলোয়াড়, তার সাথে এই অবস্থা। আর আমি আপনি তো সাধারণ জনগণ, আমাদেরকে অথবা আমাদের সাথে কেমন ব্যবহার করতে পারে, এটা খুবই ন্যাক্কারজনক। পুলিশের সবাই একরকম না, এটাও সত্যি। পুলিশের অনেক অনেক লোক অনেক ভালো 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 কাজ করে, আমরা অনলাইনে দেখি। আপনাদের পরিচিত যদি থাকে তাদের মধ্যেও দেখবেন, তাদের কাছ থেকে শুনতে পারবেন। কিন্তু এই যে অনাকাঙ্ক্ষিত ঘটনাগুলো যারা করছে তাদের কে যদি সঠিকভাবে কাউন্সেলিং না করা হয় তাহলে বড় ধরনের ঘটনা ঘটতেই থাকবে। আমরা হাসিনার আমলে দেখেছি, হাসিনার আমলে এক ঘটনাকে আরেক ঘটনা বানিয়ে কত নাটক মাটক সিনেমা বানাইয়া কতজনকে ভিকটিম করেছে, কতজনকে যে কি করেছে এটা তো বলার অপেক্ষা রাখে না। তবে ক্রিকেটার নাইম হাসান, তাকে থানায় নেওয়ার পর প্রথমে তার মোবাইলটা নিয়ে নেওয়া হয়, তারপর তিনি যখন তামিম ইকবালকে কল দিলেন, তারপর আপনি জানেন অর্থমন্ত্রী আমির খসরু, ওনার ছেলে আছেন পরিচালক হিসেবে বিসিবিতে, ইসরাফিল খসরু, তিনিও কল দিয়েছেন। তাদের কল আসার পর থানার ওসি তখন ভালো আচরণ করা শুরু করে দিয়েছে। ঠিক এই জায়গাটাই তামিম ইকবালের ভাই ফেসবুক পোস্টে তিনি লিখেছেন, তার অভিজ্ঞতার কথা বলেছেন এবং তিনি এটাও বলেছেন যে এটার সঠিক একটা তদন্ত হওয়া উচিত। আমরা যদি জনগণের কমেন্ট গুলা দেখি তারা কি কি করেছে, এখানে একজন লিখেছেন, আমি এটার প্রতিবাদ জানাই, যারা এর সাথে জড়িত সবাইকে বরখাস্ত করা হোক। তারপর সর্বাঙ্গে ব্যথা, ওষুধ দিব কোথায়, প্রথমে দেখতে হবে এটা সংবিধানে আছে কি না, না হয়তো বিচার করা যাবে না। তারপর কেউ বলেছেন যারা জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করছি, আসলেই তো শাস্তি হওয়া উচিত। বিসিবি সভাপতি তামিমকে একটু পদক্ষেপ নেওয়া উচিত, কারণ ভবিষ্যতে আরো ক্রিকেটারের সাথে এরকম হতে পারে। দেখেন, এগুলো কিন্তু জনগণই লিখছে, বর্তমানে খেলোয়াড়রা নিরাপদ না, আমরা তো সাধারণ জনগণ। এই যে আমি একটু আগে এই কথাটা বলেছি, মানুষের নিরাপত্তা প্রদানের ক্ষেত্রে এই সরকার শতভাগ শতভাগ ব্যর্থ। আমি এই কথার সাথে একমত না। আইন শৃঙ্খলা যে অবনতি ঘটেছে এটা তো নিঃসন্দেহে বলা যায়। ছি ছি, এটা কেমন আচরণ! পুলিশ অনেক খারাপ, এরা আগে যাচাই বাছাই করে না, এটা হয়তো তার ব্যক্তিগত একটা মতামত। কোন ধরনের মিটমাট গোলাগুলি চাই না। বাংলাদেশ ক্রিকেট বোর্ডের তরফ থেকে তার সর্বোচ্চ ক্ষমতা প্রয়োগ করে এর বিচার নিশ্চিত করতে হবে। এই যে একজন খুব দারুণ কথা বলেছেন, নাইম হাসান, যদি সম্ভব হয় এই দেশ ছেড়ে চলে পরিবার সহ চলে যাও, তোমার বয়স কম, অন্য দেশে সম্মান উন্নতি বেশি হবে এবং পাবে। কেউ একদম হয়তো একদম হতাশা থেকে তিনি এই কথাটা বলেছেন। জাতীয় দলের স্পিনার চট্টগ্রামের ছেলে নাইম হাসানকে গত রাতে খুলশী থানা পুলিশ পিটাইছে, থানায় ওসির রুমেও হেনস্থা করেছে। থানায় পৌঁছানোর পর খুলশী থানার ওসিকে নাইম নিজের পরিচয় দিলে ওসি তাকে বলে চোখ নামিয়ে কথা বলার জন্য। এই হইল সালাউদ্দিন আহমেদের পুলিশ এবং উনি স্বরাষ্ট্র মন্ত্রণালয় চালাইতেছেন। এই ধরনের একটা কমেন্ট করেছেন। এই যে দেখেন কমেন্ট করেছেন, আমি একজনের কমেন্ট পড়ছি। এই পুলিশের চরিত্র জীবনেও বদলাবে না। পুলিশ এত সাহস কিভাবে হয়? দেখেন, আইন শৃঙ্খলা রক্ষা করতে গিয়ে অনেক ধরনের কথা বলতে হয়, সেখানে নাইম হাসান বাজে আচরণ করেছেন কিনা এটাও একটা আলোচনার বিষয় আছে। তবে নাইম হাসান হয়তো, দেখেন, আপনাকে যদি পুলিশ জিজ্ঞেস করে আপনি কি করেন, তখন তো আপনি এক বাক্যে বলে দিবেন, তাই না? আপনি কি করেন? হয়তো নাইম হাসান বলেছে আমি জাতীয় দলের ক্রিকেটার। এটা শোনার পর ওই পুলিশ কি করেছে, তারপর রিয়েকশন কি, তার গলা চিপে ধরা, তাকে লাঠি দিয়ে আঘাত করা এবং তার মোবাইল ছিনিয়ে নিয়ে যাওয়া,
তারপর মোবাইল যখন দিয়েছে তখন তামিম ইকবালকে কল দেওয়া, ইসরাফিল খসরু সাহেবকে কল দেওয়া, তো তাদেরকে যেভাবে কল দিয়ে যখন কল আসা শুরু করেছে ওসি সাহেব তখন ভালো আচরণ করা শুরু করেছেন। তো এই ঘটনা থেকে আপনারা কি বুঝলেন? আমি বা আপনি বা আমরা আমরা কতটুকু নিরাপদ, এটা একটা প্রশ্ন থেকেই যায়। আমার সাথে হয়েছে, কালকে আরেকজনের সাথে হইলে ও কার কাছে যাবে? ওর জন্য আপনি আসবেন? আসবেন না। এতগুলো 100 জন মানুষ আসবে? আসবে না, কেউ আসবে না। ওই মানুষগুলো ভুক্তভোগী হবে।